হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের মধ্যে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই ব্লগ ভিডিওটা কেমন আছো কমেন্টে বলবে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে আমি কী শেয়ার করছি। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। তোমরা আমাকে আমি কমেন্টে রিপ্লাই দিই 5 দিন 10 দিন দেখি কমেন্ট, তারপরে একটা ব্লগ ভিডিও করে দিই। কারণ সবাইকে তো সবসময় রিপ্লাই করে দেওয়া যায় না, তাই বলছি আমি এই জন্য একটা ব্লগ ভিডিও তৈরি করছি। নানা ধরনের কোশ্চেন আমাকে আজকে, তাদের সব প্রশ্নের উত্তর দিলাম আমি। আমার নাম কি, আমার বাবার বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়, আমার বাচ্চা কটি, আমার হাজব্যান্ড কী করে, আমি কতদূর পড়াশোনা করেছি, আচ্ছা তোমাদের সাইডে কী কী চাষ হয় ইত্যাদি। এবং আরও অনেক অনেক খারাপ খারাপ কমেন্ট আছে। তোমার কি খেতে কাজ নেই নাকি, নাচ করে বেড়াচ্ছ, তুমি তোমার বাচ্চা সামলাতে পারো না কেন, এগুলোরই তার একটা রিপ্লাই দিতে বসেছি আজকে। চলো তাহলে শোনা যাক। প্রথমে বলি আমার চ্যালেঞ্জের নাম ডান্সিং পেন্সি, আমার ভালো নাম সন্ধ্যা পাল, আমার ডাক নাম বর্ষা। ওইটা আমি লাইভ করলেই বর্ষা নামটাই দেওয়া থাকে আমার, ঠিক আছে বুঝতে পারলে। আমার হাজব্যান্ড কী করে, আমার হাজব্যান্ড পাকার ঘরে ওয়েল্ডিংয়ের কাজ করে বা চাষবাসের কাজ করে। আমাদের বাড়িতে সবজি চাষ আছে, যখন যেটা হয় তখন সেটা করে। আমার পড়াশোনা কত দূর, আমার পড়াশোনা এইচএস করেছি, এইচএস পাস করেছি। আমার হাজব্যান্ড মাধ্যমিক পাস। আমার একটাই মেয়ে, 1.5 বছরের মেয়ে। আমাদের বিয়ে কতদিন হয়েছে, আমাদের বিয়ে 3 বছর হতে যায়। 2022-এ বিয়ে হয়েছে আমাদের। আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। আমার বাপের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ব্লক পিংলা। তোমরা তো সবাই বালিচক ড্যাবরা নাম শুনে থাকবে, যেখানে ক্ষীরায়ের মেলা হচ্ছে, যে ফুলের মেলা, তোমরা তো নাম শুনে থাকবে। ওই সাইডে আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ির সাইডেও ফুল চাষ, আমার শ্বশুরবাড়ির এখানে ধান হয়, বাদাম আলু আর সবজি চাষ হয়, বুঝতে পারলে। আচ্ছা আর কি ছিল, আমার বাচ্চা তো বললাম একটি মেয়ে ছিল। আমাদের বিয়ে হয়েছে 2022-এ, 3 বছর বিয়ে। আর হ্যাঁ, যারা খারাপ কমেন্ট করেছে তাদেরকে তো রিপ্লাইটা না দিলে তো আমি পেটের ভাত কিছু হবে না। হ্যাঁ, আমি নাচ করে বেড়াই, আমার বাড়ির লোকে জানে। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, আমি যে রিলস করি আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করে বলে আমি রিলস করি। আর বাচ্চা, কার বাড়িতে বাচ্চা না থেকে ভিডিও করে বলো। আমার বাচ্চাকে আমি ঠিক মতন খাওয়া দাওয়া করি, আমার বাচ্চাকে ঘুম করিয়ে আমি ভিডিও বানাই। যখন ধরো তোমরা যেই সময়টাই দুপুরবেলায় ঘুমাও 3টা 4টা পর্যন্ত, সে সময় আমি কোনোদিন দুপুরে ঘুমাই না, কারণ আমার যেইটা লক্ষ্য আমি সেটা পূরণ করতে চাই। তার জন্য আমি কোনোদিন দুপুরে ঘুমাই না, সেই সময় আমি রিলস শ্যুট করি। আর রাতের বেলা আমার বাচ্চাকে খাইয়ে তখন লাইভ করি। কোনোদিন আমি আমার বাচ্চার খেয়াল কম করিনি, যখন যেটা আমার বাচ্চার টাইমে মেনটেন করে আমি ছানার যত্ন করি। কেউ বলতে পারবে না যে আমি ঘরের কাজ করি না, সবসময় ফোন নিয়ে বসে থাকি ভিডিও বানাই, এটা কেউ বলতে পারবে না। আর আমাকে অনেক দাদাভাই ভালো ভালোই কমেন্ট করেছো যে দিদিভাই তুমি ঘরের ভিতরে কেন। সত্যি কথা বলতে দেখো, আমরা গ্রামের বউ, জানো তো গ্রামের বউ হওয়া কতটা জ্বালা। অমুকের বউ নাচ করে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। আর ওই জন্য আমার হাজব্যান্ড বলেছে তুমি ঘরেই করবে, তুমি যবে ভাইরাল হবে বা কিছু একটা করতে পারবে, আমি তোমাকে বাইরে নিয়ে যাবো রিলস করার জন্য। তাতেই আমি রাজি। তো তোমরা আর যাদেরকে বলছি যে আমি নাচ করে বেলায়, হ্যাঁ আমার নাচ পছন্দ করি, আমি তাই ডান্স করি। আমি কোনো দিন যে ঘরের কাজ করি না, লোকে খেতে দিই না, আমি এসব করি না। আমি টাইম মেনটেন করে রান্না করা, ঠাকুর জল দিয়ে থেকে আমার মেয়ে খাওয়ানো, বাড়ির যতজন যে কাজ আছে, আমার বাড়িতে ছাগল গরু আছে, আমি সব কাজটা গুছিয়ে করি। কোনো দিন যে কাজ ফেলে রেখে আমি ভিডিও করি না। সেই দাদাভাইদেরকে বলছি কাউকে প্লিজ কমেন্ট করার জন্য, আমার বাড়িতে এসে দেখে যাবে আমি কাজ করি না, ঠিক আছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানাবে। আমি ভালো আছি। তোমাদের সাইডে ঠান্ডা কীরকম পড়েছে সেটাও কমেন্টে জানাবে। তো তোমাদেরকে তো আমি সব প্রশ্নের উত্তর দিলাম, আরও যদি কিছু জানতে চাও প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে। টাটা। আরও নেক্সট ব্লগ পরে ভিডিও নিয়ে আসবো। টাটা।